আজকের ক্লাসে আমরা পলিটিক্স করব। তার মধ্যে পার্টস অফ দ্য কনস্টিটিউশন এই বিষয় নিয়ে আলোচনা হবে। সবথেকে প্রথম কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট করা হয়েছিল সেখানে 395টা আর্টিকেল, 22টা পার্ট আর 8টা শিডিউল ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্টের ফলে অর্থাৎ সংশোধন করার ফলে 395টা আর্টিকেল 465+ আর্টিকেলে পরিণত হয়েছে। 22টা পার্ট যেটা ছিল সেটা এখন 25টা পার্টে হয়ে গেছে, আর 8টা শিডিউল ছিল সেটা বর্তমানে 12টা শিডিউলে পরিণত হয়েছে। তো আমরা এখানে পার্ট নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা সেই 22টা পার্ট আর 395টা আর্টিকেল অর্থাৎ যেটা বেস সেটা নিয়েই আমরা কথা বলবো এই ক্লাসে। সব থেকে প্রথম পার্ট 1, দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য টেরিটরিজ, অর্থাৎ টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের কতটা এলাকা ভারতের অন্তর্ভুক্ত, নিউ স্টেট সেখানে কি কি আছে, নিউ স্টেট ফরমেশন, কিভাবে নতুন রাজ্য তৈরি হয়, নেমস অ্যান্ড এরিয়াজ অল্টারনেশন, নতুন রাজ্য তৈরি হলে তার বর্ডার, বিভিন্ন ধরনের বিষয় সম্বন্ধে ইউনিয়ন টেরিটরি এই বিষয়গুলো নিয়ে জানানো হয়েছে পার্ট 1-এ। আর পার্ট 1 হচ্ছে আর্টিকেল নাম্বার 1 to 4। নেক্সট হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে বলা আছে সিটিজেনশিপ সম্বন্ধে, অর্থাৎ দেশ স্বাধীনের সময় যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছিল সেই বিষয়, তাদের সিটিজেনশিপ সম্বন্ধে, ভারত থেকে যারা পাকিস্তানে গেছিল, এছাড়া যারা বিদেশে থাকে এনআরআই যাদের বলে তাদের সিটিজেনশিপ সম্বন্ধে, এছাড়া ভারতের সিটিজেনশিপ কোনো বিদেশি কিভাবে ভারতের সিটিজেনশিপ পেতে পারে বা কোন কোন কাজ করলে সিটিজেনশিপ চলে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে, সেই সমস্ত কিছু সম্বন্ধে বলা আছে পার্ট 2-তে, আর্টিকেল নাম্বার 5 to 11। অর্থাৎ আর্টিকেল নাম্বার 1 থেকে 4-এ আছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্বন্ধে, আর আর্টিকেল নাম্বার 5 থেকে 11-তে আছে সিটিজেনশিপ সম্বন্ধে অর্থাৎ নাগরিকত্ব। এরপর আসছি আমরা পার্ট 3-তে। পার্ট 3 বলছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, অর্থাৎ প্রতিটা ভারতীয় নাগরিকের কি কি মৌলিক অধিকার আছে সেই সমস্ত কিছু সম্বন্ধে বলা আছে পার্ট 3-তে, আর্টিকেল নাম্বার 12 to 35, 12 নম্বর থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে। তার মধ্যে কি কি আছে, রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সবাই আইনের চোখে সবাই সমান, রাইট টু ফ্রিডম, কথা বলার রাইট, আচ্ছা পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে কোনো অ্যাসেম্বলি করার রাইট, কোনো অ্যাসোসিয়েশন কোঅপারেটিভ করার, ইউনিয়ন করার রাইট, কিন্তু সেটা পিসফুলি, সে দেশের যে কোনো জায়গায় এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, রাইট টু মুভ ফ্রিলি অ্যান্ড সেটেলড ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এছাড়াও রাইট, এগুলো হয়ে যাচ্ছে সব রাইট টু ফ্রিডমের মধ্যে। এছাড়াও রয়েছে রাইট টু এডুকেশন, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল এডুকেশনাল রাইটস, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। যাই হোক, এগুলো হচ্ছে 12 থেকে 35-এর মাঝের ভাগগুলো। এগুলো আমরা পরে নেক্সট ক্লাসে ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা বিষয় সম্বন্ধে। এখানে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে দেওয়া হচ্ছে যে কত নম্বর পার্টে কোন বিষয় সম্বন্ধে বলা হয়েছে আর আর্টিকেল নাম্বার কত। এরপর আমরা চলে আসছি পার্ট 4-এ। পার্ট 4 হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ একটা স্টেট তার গুড ওয়েলফেয়ারের জন্য, স্টেট উন্নতির দিকে যদি যেতে চায় তাহলে তাকে কোন কোন পলিসি মেনটেন করা উচিত, কোন ডিরেকশানে যাওয়া উচিত, সেই সমস্ত কিছু সম্বন্ধে বলা আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। কত নম্বর আর্টিকেল,
36 to 51, 36 থেকে 51 নম্বর আর্টিকেলে বলা আছে পার্ট 4-এ। এখানেও অনেক রকম বিষয়ে শ্রমিকদের যারা কাজ করে তাদের কি কি মেন সেগুলো সম্বন্ধেই বলা আছে, তাদের অধিকার, তাদের রাইটস সম্বন্ধে। এখানেও বিভিন্ন ধরনের জিনিস সম্বন্ধে আছে এখানে। আর এর ভেতরেও 40 নম্বর আর্টিকেলে ভিলেজ পঞ্চায়েত সম্বন্ধে বলা আছে, কটেজ ইন্ডাস্ট্রি, কোঅপারেশন। আচ্ছা, এইগুলো ডিটেলসে অনেক ভেতরে অনেক কিছুই আছে, সেগুলো আমরা পরে অন্য ক্লাসে আলোচনা করব। এখানে আমরা খালি বেসিকটা দেখে চলে যাই। এরপর আসছি আমরা ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে পার্ট 4-এ, আর্টিকেল নাম্বার 51-এ। এখানে কোনো পার্ট বা কোনো আর্টিকেলের পাশে যদি ক্যাপিটাল এ লেখা থাকে তার মানে হচ্ছে সেটা অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধন করে এসেছে। সেটা যখন নতুন মানে প্রথম সংবিধান তৈরি করা হয়েছিল তাতে ছিল না, পরবর্তীকালে নতুন করে সেটাকে সংযোজন করা হয়েছে। তো পার্ট 4-এতে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ প্রতিটা ভারতীয় নাগরিকের কিছু মৌলিক কর্তব্য পালন করা উচিত। শুধু তাদের মৌলিক অধিকার দেওয়া হবে আর কোনো মৌলিক কর্তব্য পালন করবে না, সেটা তো হতে পারে না। তাই তাদেরও দেশের রাজ্যের প্রতি কিছু কর্তব্য পালন করা উচিত, সেই সম্বন্ধে দেওয়া আছে পার্ট 4-এতে। এরপর আসছি পার্ট 5, দ্য ইউনিয়ন। এখানে পুরো কেন্দ্রীয় সরকার, কেন্দ্র সরকারের বিভিন্ন পদ, পিএম, কাউন্সিল অফ মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত কিছু সম্বন্ধে, লোকসভা, রাজ্যসভা, এই সমস্ত কিছু সম্বন্ধে ডিটেলসে বর্ণনা করা আছে আর্টিকেল নাম্বার 52 থেকে 51। ঠিক একই জিনিস আছে রাজ্যের ক্ষেত্রে 152 থেকে 237 নম্বর আর্টিকেলে পার্ট 6-এ, দ্য স্টেটস। নেক্সট আসছি আমরা পার্ট 8-এ, দ্য ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ যেগুলো এখন অবধি রাজ্যের মর্যাদা পায়নি, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত, সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সম্বন্ধে বলা আছে পার্ট 8, আর্টিকেল নাম্বার 239 থেকে 242। নেক্সট পার্ট 9। পার্ট 9-এ পঞ্চায়েত সম্বন্ধে অনেক বড় করে বিশ্লেষণ করা আছে 243 থেকে 243-এর ও। নেক্সট পার্ট 9-এর এ, দ্য মিউনিসিপ্যালিটিস। আর 9-এর বি হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। তারপর চলে আসছি আমরা পার্ট 10-এ। আচ্ছা, 9-এর এ, হ্যাঁ 9 হচ্ছে 243 থেকে 243-এর ও। 9-এর এ হচ্ছে এই এ বি এগুলো পরে অ্যামেন্ডমেন্ট করে এসেছে, তো 9-এর এ হচ্ছে 243 পি থেকে 243 জেড জি। আর 9 বি হচ্ছে 243 জেড এইচ থেকে 243 জেড টি নম্বর আর্টিকেল। এরপর আসছি আমরা পার্ট 10-এ। পার্ট 10 হচ্ছে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়ার সম্বন্ধে আছে, আর্টিকেল নাম্বার 244 থেকে 244-এ। পার্ট 11 হচ্ছে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক কী ধরনের হবে, যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, তো সেই অনুযায়ী 245 থেকে 263 নম্বর আর্টিকেলে আছে পার্ট 11। পার্ট 12-এ আসছে ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস। সেটা হচ্ছে 264 নম্বর থেকে 300-এ, অর্থাৎ রাজ্য আর কেন্দ্রের মধ্যে কিভাবে টাকা পয়সা রেভিনিউ মানে টাকা পয়সা বন্টন হবে, ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস কিভাবে কোন প্রসেসে হবে সেইগুলো সম্বন্ধে। আচ্ছা, এখানে ফিনান্স, এরপর আসছি আমরা 13-এ 301 থেকে 307। সেখানে ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া এই সম্বন্ধে বলা আছে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট খুব, পার্ট 14-এ আছে 308 থেকে 323 নম্বর আর্টিকেল। এর মধ্যে আছে ইউপিএসসি, পিএসসি সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, 308 থেকে 323। তারপরে হয়ে যাচ্ছে পার্ট 14-এর এ, ট্রাইব্যুনালস, 323A টু 323B।
পার্ট 15ও খুব ইম্পর্টেন্ট, ইলেকশন সম্বন্ধে আছে 324 থেকে 329-এর এ। পার্ট 16-এ হচ্ছে স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাসেস 330 থেকে, যেখানে এসসি এসটি ওবিসি সম্বন্ধে বিভিন্ন চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে তাদের সংরক্ষণ সম্বন্ধে আছে 330 থেকে 342। পার্ট 17 ইম্পর্টেন্ট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 343 থেকে 351 নম্বর আর্টিকেলে আছে। পার্ট 18-এ এমার্জেন্সি সম্বন্ধে আমার একটা অন্য এর আগে ক্লাস আছে, দেখে নেবে, 352 থেকে 360 সেখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। পার্ট 19-এ এগুলো বাদ দিয়েও বাকি কিছু মিসলেনিয়াস সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে 361 থেকে 367। আচ্ছা, পার্ট 20 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন 368 নম্বর আর্টিকেল। এই 368 নম্বর আর্টিকেল অনুযায়ী সংবিধান সংশোধন করে নতুন নতুন আর্টিকেল বা শিডিউল বা পার্ট অ্যাড করা হয়, যোগ করা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর আসছি পার্ট 21 টেম্পোরারি ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস 369 থেকে 392। আর লাস্টে হচ্ছে পার্ট 22, সেখানে শর্ট টাইটেল কমেন্সমেন্ট অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপিলস 393 থেকে 395। এই হচ্ছে জাস্ট বেসিক কনস্টিটিউশন, যে কোন পার্টে কি সম্বন্ধে আলোচনা করা আছে আর আর্টিকেল নাম্বার কত। এর পরের ক্লাসে আমরা আস্তে আস্তে একটা একটা করে সমস্ত বিষয় সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে দেব। অলরেডি 352 থেকে 360 অবধি যে ইমার্জেন্সি সেই সম্বন্ধে ক্লাস করা হয়েছে, কারো দরকার পড়লে সেটা দেখে নেবে। এর পরবর্তী ক্লাসে বাকিগুলো আস্তে আস্তে ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে। তো এই হচ্ছে আজকের পলিটিক্সের ক্লাস।